শেষ 3 ম্যাচে যদি দেখেন আনোয়ার আলীকে 3টে ম্যাচে 3টে ডিফারেন্ট পজিশনে খেলতে দেখা গেছে, কিন্তু তবুও কোচ অস্কার বুজনের কাছে তিনি কোনো এক্সকিউজ দেননি, কোনো কমপ্লেন করেননি, মাঠে নেমে নিজের সেরাটা দিয়েছেন, দলকে সাহায্য করেছেন। এই আনোয়ার আলী যখন মৌসুম শুরুতে তার দিক থেকে যখনই কোনো গোল হজম করতে হয়েছে তাকে বহু কথা শুনতে হয়েছে, আর শুনতে হবেই না বা কেন, কারণ তিনি এখন দেশের অন্যতম সেরা ডিফেন্ডার। একটু ভুল ত্রুটি করলেই সমর্থকরা হতাশ হয়ে পড়েন। আজকে কোচ অস্কার বুজো প্রেস কনফারেন্সে বলেই দিলেন যে আনোয়ার আলী ইজ আ টপ প্লেয়ার, তিনি দেশের অন্যতম সেরা ডিফেন্ডার। আর ইস্ট বেঙ্গলে যখনই তিনি খেলেন তাকে বিভিন্ন পজিশনে যেই পজিশনে তাকে খেলতে বলা হয় তিনি কখনো কোচকে কোনো এক্সকিউজ দেন না, কোনো কমপ্লেন করেন না, মাঠে নেমে নিজের সেরাটা দিয়ে দলকে জেতায়। আজকেও শেষ মুহূর্তে জামশেদপুর কিন্তু একদম গোলের নিকটে চলে এসেছিলো, আর গোলটা দিলে ইস্ট বেঙ্গলকে এত লড়াই করা সত্ত্বেও হয়তো 1 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হতো, কিন্তু আনোয়ার আলী হতে দিলেন না। ম্যাচের শুরুটা করেছিলেন মাঝ মাঠে, যেহেতু জিকসন সিংকে নামাননি কোচ, আর তারপর যেই মুহূর্তে রাকিব চোট পেল তাকে কিন্তু খেলতে হলো সাইড ব্যাক পজিশনে, রাইট ব্যাক হয়ে খেললেন আনোয়ার আলী। আগের ম্যাচে মাঝ মাঠ ছিলেন, আর তার আগের ম্যাচে অ্যাজ আ ডিফেন্ডার খেলেছিলেন, আর প্রত্যেকটা ম্যাচেই তার কিন্তু কোনো খেলতে অসুবিধা হয়নি, কোচকে গিয়ে কোনো কমপ্লেন করেননি, নিজের সেরাটা দিয়েছেন মাঠে। আনোয়ার আলীকে নিয়ে বেশ আপ্লুত কোচ অস্কার বুজো। আজকের প্রেস কনফারেন্সে কোচ অস্কার বুজো কী বললেন, আর তার ক্লোজ ফ্রেন্ড প্রভসুকান গিল তিনিও কি বললেন, চলুন শুনে নেওয়া যাক। Anwar is top player, top guy, top person, and he's a team man. So he has never used any complaint, neither a bad face. Anwar knows very well that he's in service of the team, and it's true that in any position he plays, he always shows that he's the best player in that area. So we should be very happy and very proud to have such a good player in our club. Played in 3 different positions in last 3 games. आपका ही दोस्त है, आपके सामने खेलता है, कैसे लगा? इसलिए वो अनवर अली है ना, वो हर जगह खेल सकते हैं।